ঘটনা ওই যে রিয়া মারা গেছিল, ওর জানাজার নামাজের টাইম দিয়েছিল আসরের পরে। আমরা জানাজার নামাজ পড়েছি এবং লাশ ওইখানে গোরস্থানে দাফন করেছি। পরে শেষ করার পরে মোনাজাত করা হচ্ছে, মোনাজাত শেষ চলে আসতেছি, এখানে মোর পাই নাই, বাড়ি পাই নাই, তার মধ্যেই জোরে একটা আওয়াজ হওয়ার পরে এখন দেখতেছি আগুন চারদিক ছাড়াই গেছে। সামনে দড়ি পারে আসি দেই 5 জন লোক ওই যা পুরা লোক পড়ে আছে রাস্তার পর। ঘরের ভিতরে সিলিন্ডার ছিল, গ্যাসের সিলিন্ডার, ওটা ভাস্ট হয়ে গেছে, কি করে যে করে হোক ভাস্ট হয়ে গেছে। ওরা ওখানে আপনি গেছিল যে ঘর কারা খুলেছে এটাও জানি না, অনেকজন ঢুকছিল শুনছি, ওরাও ঢুকতে সাথে যে মেয়েটাকে কোন জায়গা মারছে। তো আমরা থাকলে আমরা যাইতাম, আমিও যাইতাম আর কি, দেখতে গেছিল যে কোথায় মেয়েটাকে মারছে। সেই রুমের ভিতরে গেছে আর আগুন ধরে গেছে, ওরা আর ওই রুমের থেকে বেরোতে পারে নাই, দৌড় মারতে বসে যান বাঁচানোর জন্য, যাত্রীকে ওরা সেফটি চলে আসতে বসে ওরা ওদের গায়ে আগুন দেয়। আমরা যেটা যদ্দূর জানি যে মেয়ে নাকি কোন জায়গায় যেন অনুষ্ঠানে যাবে, তো এই ছেলের কাছে 4000 টাকা পাইতো। তো ওই টাকাটা ওই ছেলের কাছে আনতে যায়, আনতে যাওয়ার পরে মনে করেন যে এখন ওই টাকার জন্যই বার্গেটিং হোক আর যাই হোক, ওইখানে ওই দুর্ঘটনাটা ঘটে যায়। ভিতরে ঢুকেছে আগুন দেওয়ার জন্য, কেউ পেট্রোল ছাড়েছে, কেউ হচ্ছে আপনার গ্যাসের লাইন, সিলিন্ডারের লাইন ছাড়েছে, মানে চুলার লাইন ছাড়েছে। তে কে না কারা ওর মধ্যে থেকে ম্যাচ মেরে দিয়েছে, এরা বাড়ায় সমর পায় নাই, এরা পুড়ে গেছে।